আসসালামু আলাইকুম। কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়ারা? আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। তো মোর ভিডিওটা যে যেখান দিয়ে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। আর নতুন কোন আপু ভাইয়ারা যদি দেখতে থান ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে মোর পাশে থাকবেন। আর এখন হইছে বেনহেলে নাস্তা, নাস্তা বলতে এটাও একটা রেডিমেড বলতে পারেন মুই বানাই নাই। কারণ এখন হইছে পরাটাগুলো আরকি তেল ছাড়া আরকি পরাটা দোকান থেকে কিনে আনা হইছে। আর হইছে যে ঘরে আলু ভাজি আছিল আর ডিম ভাজি লইছি আর লগে এই যে চা বানাইছে আছি। আর রং চা মসলা দিয়ে আরকি। তা এইগুলো বেনহেলে নাস্তা পানি। কারণ মাঝে মধ্যে না বেনহেলে নাস্তা বানাইতেই মন চায় না শীতের দিনে। কারণ সকালবেলা অনেক ঝামেলা থায়। আর মুই রাইতে যেদিন রুটি বেললে না থই সেদিন দেখা গেছে এরকম কাজটা করি বা রাত দিয়ে কিনে আনা বা পাউরুটি দিয়েই আরকি কাজ সাইরে ফেলাই। আর এনে হইছে যে মোর র‍্যাকটা আরকি কিচেন র‍্যাক যাই কন এই র‍্যাকটা কিন্তু হইছে যে এলোমেলো করে থোয়া হয়ে গেছে। সেদিনও গুছাইছি আবার এলোমেলো। এটা আবার একটু নতুন কইরা আরকি কিচেন র‍্যাকটা একটু নতুন করে সাজামু আরকি। এরপর হইছে আজ দুপুরে রানতে যামু। তাই এই যে মসলাগুলা ডিব্বা ডুব্বা এখানে যে রাখি তারপর ওই যে ক্লিপ কাপড়-চোপড় শুকা দেওয়ার জন্য যে ক্লিপগুলা ওইয়ের বাডাটাও এখানে থুইতে এই সবকিছু একাল ভরে গেছে। কেমন জানি বিচ্ছিরি দেখায়। আর এই ক্লিপগুলা কিন্তু ভালো লাগে না। কারণ কেমন জানি খুললে যায়। এগুলো ভালো না। এর আগে একবার ক্লিপ কিনছি ২৪ টা। মেয়ের বয়সী যখন ৩ মাস তখন ওই ক্লিপগুলা এখনো আছে। আর এই ক্লিপগুলো যে এত খারাপ কেমন জানি এককালে ধরার লগে খুললে পইড়া যায়। আর সবকিছু নামাইয়া দেন টেবিলের মধ্যে রাখছি এলোপাথারি ভাবে কেমন দেখা যাইতেছে না। দাঁড়ান একটু পরে আপনাকে দ্বারে গুছাই আবার দেখামু। আর নিচের যে ২ থাক ওই ২ থাকে যে হাঁড়ি পাতিল রাহি তারপর নিচে থাকে ছেনি-টেনি তারপরে রুটি বেলার ফিরি ওগুলো হইনি থাকবে। আর উপরের ২ থাকের আরকি অন্যভাবে আরকি সাজামু নতুন করে আরকি। হেই কিন্তু আমি এগুলাকে শেয়ার করবো। তা উপরে সেদিন তো এটারে সুন্দরভাবে ধুইছি। এখন আবার এটারে আরেকটু ন্যাকড়া দিয়ে একটু হালকা যে ধুলাগুলা পড়ছে ওগুলা মুছে লাইতেছি। কারণ এটা করলে মোর বেশিরভাগ মোছাই পড়ে। কারণ হাতের দ্বারে থায় হ্যাপার এই যে খাওয়ানোর টেবিলের লগে একটা জিনিস আর নেহিনি থোয়া পড়ে নেওয়া পড়ে। এইজন্য এটারে কিন্তু সুন্দর করে সবসময় মুই চাই ধোয়া মোছা করি একটু মোছামুছি করিয়া জানি ধুলাটা জানি দেখা না যায়। আর কি কমু আপু ভাইরা এত পরিমাণ যে ধুলা পড়ে হ্যার কোনো আর নাই। প্রত্যেক ডেইলি না মুছলে একদিন যদি না মুছি তাহলে বোঝা যায় এটা মনে হয় ৬ মাসেও ধরে নাই। এই অবস্থা আর কি কমু। আর যেহেতু লাল জিনিস, কালা জিনিসের উপরে ধুলাবালি পড়লে এগুলা কিন্তু একবার বোঝা চাইয়ে থায়। তাই উপরের ২ থাক সুন্দর করে মুছে-টুছে লইছি। নিচের থাকেও হালকা করে একটু মোছা দিলাম যেগুলা জলা আছে আরকি। আর র‍্যাকের পাশে করলে একটা পাটি। এই পাটিটা বিছাই মোরা যখন একসাথে খাটের উপরে খাই আরকি। তখন এই পাটিটা বিছাই আরকি। কারণ মোগো ঘরের মধ্যে তো তেমন কোনো জায়গা নাই। সবকিছুই চারপাশে একটা মাল জিনিস দিয়ে ভরা আরকি। যে আছে আরকি। তা উপরের থায় আরকি প্লেট থুমু প্রতিদিন যে ব্যবহার করার জন্য চায়ের ট্রে হইতে শুরু কইরা। তা মেলামাইন প্লেট এগুলো মোগো খাওয়া পড়ে না। আর ঢাকনা-ঢোকনাও একটু থুইলাম। মোরা সবসময় স্টিলের প্লেটই খাই। আর স্টিলের জিনিসগুলো মোর দ্বারা অনেক পছন্দের। স্টিলের বাটি কন, প্লেট কন, গাবলা কন যেকোনো জিনিস মোর স্টিলই ভাল লাগে। আ কারণ স্টিল পইড়া গেলেও ভাঙবে না। আবার স্টিল ব্যবহার করাও কিন্তু ভালো। মেলামাইনের মোর দ্বারা মেলামাইন ব্যবহার করতে ভালো লাগে না। আর ওগুলো ব্যবহার করতে কালার গুলাও জানি কেমন হইয়া যায়। আর এই যে এই থাকগুলা এসে বাডা-বোডা থইতাম না মসলার বাডা বা খালি বাডা। চিন্তা করছি এখন আর বাডা থুমু না। এখন হইছে যাইয়া ওই যে পিরিচ ছোট বাটি এগুলোই আরকি থুমু আরকি। আর ওই মসলার বাটি-বুটি গুলা ওটা হইছে ওই পাশে নীল একটা র‍্যাক আছে না ওইটার মধ্যে থুমু। আর কিছু মগ আছে। কারণ চিন্তা করলাম বাটি-বুটি আনতে ওই নীল র‍্যাকের পাশে যাওয়া লাগে। কারণ যেহেতু খাবার টেবিল পাশেই আছে। এজন্য বাটি-বুটি অন্যভাবে একটু সাজাই দেহি। কারণ একরকম থাকতে মোর দ্বারা ভালো লাগে না। মুই সবসময় চেষ্টা করি যে ঘরের জিনিস এহেন দে ওহেন দে নিলে কেমন দেখা যায়। কিন্তু মাল জিনিস আর সেট করতে পারি না। কারণ একটা যদি সরাই দেই ওখানে আরেকটা মাল ঢোকে না আরকি। চিন্তা আছে, আশা আছে সে সামনে ২ টা রুম লমু। দোয়া করবেন সবাই জানি মনের আশাটা জানি পূর্ণ হয় আরকি। ২ টা রুম লইলে আরকি মাল জিনিস একটু সুন্দর করে গুছাই থুইতে পারমু। তাই এনে কিন্তু মোর উপরের থায় প্লেট-মিলেট থুইছি। আবার মগ আইনা থুইতেছি। ওই যে কইলাম কিছু মগ আছে ওগুলা লাগে না আর প্রতিদিন। আর সামনে তো রোজা আইতে আছে। তা রোজার সময় দেখা গেছে রমজান মাসে কিন্তু ওই মগগুলা বেশি লাগবে শরবত খাইতে আরকি। তাই বাটিগুলা সুন্দর করে মুই কিন্তু মানে থুইতে আছি আবার আউলাইতেছি যে কি বেল থুইলে ভালো লাগবে। তো ফাইনালি কিন্তু মুই থুইছি আর টেবিলটাও সুন্দর করে মোছা-টোছা করে লইছি। কারণ এত কিছু যদি আপনাগুলাকে একলাগে শেয়ার করতে যাই তাহলে মোর ভিডিওটা আরো বড় হয়ে যাবে। এই দেখেন মোর থোয়াটা কেমন হইছে কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন। আর এই দেখেন ফাইনালি লুক
কেমন লাগতেছে মোদ্দার কিন্তু ভালো লাগতেছে কারণ আনকমন এতক্ষণ এতদিন রাখতাম এখানে বাড়া বোড়া এখন রাখতে আছে ছোট বাড়ি এই যে স্টিলের বাড়ি কইলাম না মোর স্টিলের বাড়িগুলো বেশি পছন্দ আর মই স্টিলের বাড়িগুলোই বেশি ব্যবহার করি আর কিছু পিরিচ আছে মেলামাইনের সামনে যে জিনিসগুলো কিনবো স্টিল বা সিরামিক্স এর বাইরে আর কিছু কিনবো না মই কিন্তু মেলামাইনের বেশি একটা জিনিসপাতি কিনি না ওগুলো আগেরই নিচের দুই থাকে কিন্তু ওই যে আগের মতনই আছে পাতিল রাখছি ছোট ছোট পাতিল ওগুলা কিন্তু ডেলি মোর লাগে কোনো না কোনো কাজে এই জন্য ওই হাতে ওই ধারে রাখছি তা মোর কিচেনের একটা নতুন করে যে সাজাইলাম এটা আপনাকে ওদের কেমন লাগছে এটাও কিন্তু আমার কমেন্ট করে জানাবেন এই ফাইনাল লুক দেখাই দিলাম রুমের আর কি এক কোণাটা আর কি সাজাইলাম এই এক কোণাটা কেমন লাগছে আর কি এই ধান টেবিল তা মুই কিন্তু সবসময় একটু চেষ্টা করি যে গুছাই গাছাই একটু ভিডিও করার কিন্তু পারি না আর কি এখন তো পোলাপান লই স্কুলে দৌড়ান লাগে আর কি বেঞ্জা লইতে কোনি কালে যুদ্ধ শুরু হয়ে যায় সংগ্রামী যুদ্ধ আর কি যারে কয় আর কি তাই টেবিল কলারটা কিন্তু কিনছি কিছুদিন আগে এটাও কিন্তু ভিডিওতে দেখাইছি এই টেবিল কলারটা দেওয়ার পর কিন্তু একটা লুকটাই চেঞ্জ হয়ে গেছে মজার কিন্তু ভালো লাগতেছে আপনাদের কেমন লাগে এখন তুমি জানি না তা আজকে হয়েছে যে এই যে সব গুছানোর পর বিরিয়ানি পাক করবো আর কি বিরিয়ানি রান্না করবো ওই যে মুরগি আনছে আগের দিন দেখাইছি ভিডিওতে বাজারে মুরগি নিয়ে এসে তাই লাল মুরগি দিয়ে বিরিয়ানি পাক করবো যেহেতু মোর পোলা মাইয়ে পছন্দ করে এই জন্য বিরিয়ানিটাই রান্না করবো শর্টকাটে আর কি মশলা টসলা সবই মোর বাডা গোটা আসলে সবসময় মই বাটি গুটিই থুই ওটা রাইতেই চিন্তা করে রাখছি যে কালকে বিরিয়ানি রান্না করে দিমু আর এখানে কিন্তু বাদাম বাটা আর হয়েছে যাইয়া এলাচ দারুচিনি তারপর জয়ফল জয়ত্রী এগুলা আর ওই যে রাঁধুনি যে বিরিয়ানি মশলাটা দেখলেন ওটা হয়েছে যাইয়া একদিন রান্না করছিলাম ওই এর প্যাকেটে গুনে অল্প একটু রয়েছে আর তো আদা রসুন বাটার সাথে আসি পেঁয়াজ কুচি এগুলো তো আসি তা রান্নার আগে আয়ের চুলার পর আইয়ে দেই যে চুলাটা কেমন জানি একটু অপরিষ্কার লাগলে মোর দ্বারে কারণ এখানে যেহেতু মোর রান্নার জিনিসপত্র থমু মুই সবসময় রান্নার আগেও মুছে লই আবার রান্না করার পরেও মুছি এই জিনিস সব সময় কারণ যেহেতু এখন রান্না করবো দেখা গেছে একটা খাবার জিনিস পড়বে তখন কিন্তু মোর দ্বারা আর ভালো লাগবে না জানি একটু রুচি আয় যে একটা দেখতে আছে না দেখতে যদি সুন্দর না হয় তাই কিন্তু খাইতেও ভালো লাগে না যে জায়গায় মুই রান্না খাবারের মানে খাবার খাবো ওই রান্নাগুলো ওখানে করবো তো একটা জিনিসে রুচি তো দরকার আছে কিন্তু এই যে চুলাগুলার কালারের লেগে কিন্তু ভিডিও গুলা কেমন জানি আয় আর কি আর রান্নাঘরের লাইটের আলোটাও একটু কম এই বাহিরের আলো দিয়েই মুই কি সবসময় কিন্তু ভিডিও করি আর কি যা আর কি কারণ এটা তো মোর স্পেশাল রান্নাঘর না যখন মোর স্পেশাল রান্নাঘর হইবে দেখা গেছে একটা ভালো লাইট লাগামু অন্যরকম যদি ভাগ্যে থায় আর কি জানি না কতটুক কি তেহানি কিন্তু আমি এগুলো কথা কইতে কইতে কিন্তু এখানে মশলা টসলা সবই পেঁয়াজ বা ভাজছে আর কি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজছে সব মশলাই কিন্তু এখানে দিয়ে দিতে আসি আগে কারণ মশলাগুলো যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু খাইতে আর কি মজা লাগবে না আর মোরা কিন্তু এই বাসায় মনে করেন যে লাইনের গ্যাস আছে এর লেগেও কিন্তু একটু ভালো লাগতেছে কারণ এলপিতে মোর রান্না করতে ভালো লাগে না এলপিতে দেশে বই ভালো লাগে দেশে বই যেমন দুপুরে দেখা গেছে লাকড়ির চুলায় রান্না করে রাত্রে আবার তরকারি টরকারি সব গ্যাসের চুলা গরম করলে মোরা কিন্তু এরকমই করি দেশে বইয়া রান্না করে অন্য একটা পাতিলে আর কি রাখি তো এখানে কিন্তু সব মশলা দিয়ে সুন্দর করে কিন্তু মুই কষাই লইছি আর এখন হচ্ছে লাল ওই যে মুরগিগুলা ওইগুলো দিয়ে দিছি আর যদি ব্রয়লার মুরগি হইতে তাহলে ওইটা কিন্তু একটু ভাজা ভাজা করে লওয়া লাগবে আগে তেলের একটু ভাজতে লওয়া লাগবে তো কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অনেক মজা লাগছে আর এই লাইনের গ্যাসের কথা কইতে আনলাম এই লাইনের গ্যাসের লাগ কিন্তু এই চুলা টুলা সবই বাড়িয়ালারই তা চুলা হারা যেভাবে দেবে ওইভাবেই তো আর কি নিতে হইবে কারণ যদি মোর স্পেশাল হইতে দেখা গেছে একটা মোটামুটি কাজে একটা চুলা কিনতাম বা অনেক সুন্দর সুন্দর আপুরা দেখছি কি সুন্দর সুন্দর চুলায় রান্না করে ওই চুলাগুলো কিন্তু মোর দ্বারা অনেক ভালো লাগে আশা আছে যদি নিজের কোনোদিন নিজের মতো করে একটা কিচেন ঘর বানাই দেশে হোক আর কি দেশেই তো আশা আছে তাহলে কিন্তু ওই ডাম্মেগুলাকে যদি এই চ্যানেল থাকে বা মুই যদি বাচ্চা থাই তাহলে আমি এগুলাকে একদিন কোনো হয়তো বা কোনো একদিন শেয়ার করবো আমি এগুলা কিন্তু অনেক বড়র বড়র করে হেলালাম বড়র বড়র করতে করতে কিন্তু মোর বিরিয়ানিটাও রান্না করা হয়ে গেছে বিরিয়ানিটা মাশাল্লাহ খাইতে অনেক মজা হয়েছে আর অত ভাবে দেখানি হয় না কারণ কাজ করতে করতে কিন্তু বেল হয়ে গেছে বেল বলতে একটা বাজে গেছে আর কি মুই কিন্তু সবসময় আমি এগুলো আঞ্চলিক ভাষায় কথা করার চেষ্টা করি জানি না কতদূর কিভাবে কইতে পারি আপনাদের দ্বারে কেমন কি লাগে হ্যাঁ কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম